বর্তমানে কোর্টে, হাইকোর্টে রাজ্যের যা পরিস্থিতি আহ, দেখে খুব হাসি পায় যে প্রত্যেক দিনই রাজ্য সরকার ভৎসনা, বিভিন্ন ধরনের ভৎসনার শিকার হয়। সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিপার্টমেন্টাল যে জজরা আছেন, যেই সব কেসগুলো চলছে, মাঝে মাঝে উত্তরে দিতে পারছেন না। তারপরে আর্গুমেন্টগুলো করে যেগুলো, সেগুলো যে বাচ্চা বয়সে যেরকম আমরা আর্গুমেন্ট করতাম মা বাবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে, ওই রকম আর্গুমেন্ট। সো মাঝে মাঝে হাসিও পায় এই যে এরা আমাদের মন্ত্রিসভায় বসে আছেন। ওদের প্রতিনিধি আমরা তখনই বেছে নিয়েছিলাম যখন ওনাদের মনে হয়েছে যে না আমাদের প্রতিনিধিত্ব করতে পারেন। এবার প্রতিনিধিত্ব যারা করেন, ওনাদের জ্ঞান বুদ্ধি যদি এতই নিম্নমানের হয়, ওনারা আমাদের কিসের প্রতিনিধি আমি জানি না। বাকিটা হাইকোর্টের বিভিন্ন কেসগুলো দেখার পরে যারা ভিকটিম, ওদের জন্য খুবই কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। কেন কি একবার চাকরি পাওয়ার জন্য 14 লাখ 15 লাখ টাকা করে দিতে হয়েছে। এবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তার 12% সুদে যা স্যালারি পেয়েছে সেটা দেবে। এবার 14-15 লাখ তখনকার চাকরির জন্য দিয়েছে, আর এখন আবার সুপ্রিম কোর্টের রায়ে সরকারকে আবার এত কোটি টাকা, সরকারকে লাখ টাকা সরকারকে আবার ফিরিয়ে দিতে হবে। কোটি ভুল বলে দিয়েছি, লাখ টাকা, মানে অ্যামাউন্টটা প্রায় এক একজন 26-27 লাখ টাকা হয়ে যাবে, সুদে আসলে তো আরও হয়ে যাবে। তো ওই টাকাটা দিতে হবে, মানে 14 লাখ টাকা চাকরি নিয়েছে, আর তার প্রতিদান হিসেবে এখন সরকারের করে আবার এই 27-28 লাখ 30 লাখ একজনকে দিতে হবে। তাহলে ভাই 25-26 লাখ টাকা দিয়ে যখন চাকরি করতে পারছি, ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করে, চাকরিটা না করে ইনভেস্টমেন্ট করে ওটা দিয়েই তো সংসার চলে যেত। কি দরকার ছিল আগে 14 লাখ এখন 30 লাখ, বাহ 50 লাখের মতন খেয়ে দিলে। আর যিনি টাকাটা নিয়ে খেয়েছে ওনার কথা তো বলে লাভ নেই। তারপর আবার নতুন রিক্রুটমেন্ট বের করেছে, সেখানে আবার এই চাকরিটার জন্য আগে 14 লাখ দিলে, এখন আবার 14 লাখ দাও। আরে ডাফার ডাফার, আর কিছু বলবো না, মানুষের বুদ্ধি না অন্য কিছু। উনি সত্যি মাথা মোটা লোক সব।